কৃষি পণ্য উৎপাদনে যে কটা ফসল রয়েছে তার মধ্যে সবচেয়ে কষ্টসাধ্য হচ্ছে ধান থেকে চাল বের করা। সাধারণত সাধারণত দেখা যায় ধান গাছ লাগানো, ফসল সংগ্রহ, সেগুলোকে মারাই, ঝাড়াই, অতঃপর সিদ্ধ, শুকানো, তারপর আসলে এই মেশিন ঘরে নিয়ে আসা, তারপর চাল হয়। এবং এই চালটা হওয়ার পরে আবার খাওয়া যাবে না, এই চালটাকে আবার ঝাড়তে হবে, তারপর আসলে পারফেক্ট ভাবে এটা খাওয়ার উপযোগী হয়। হ্যাঁ, একদমই চিকন। এটা হচ্ছে বঙ্গবন্ধু, ব্রিড বঙ্গবন্ধু। দ্বিতীয়বারের মতো দিচ্ছি। আসলে প্রথমবার দিলে চালটা পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না, তাই একটা ধানকে দুবার আসলে দিতে হয় মেশিনে, তারপরে পারফেক্ট চালটা বেরিয়ে আসে। এবং ভাঙে না তো, তাই না? পারফেক্ট। ধান থেকে চাল উৎপন্ন করা কত যে কষ্টের, সেটা যদি সাধারণ মানুষ আমরা উপলব্ধি করতাম, তাহলে আসলে ভাত টেবিলে নিয়ে অন্তত একটু চিন্তা ভাবনা করে খেতাম। এবং চালটা যদি একটু দেখাই, চালের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু নামে নামকরণ করা হয়েছে, এবং প্রথমবারের মতো আসলে আমরা এটা চাষ করেছি এবং আজকে পরীক্ষামূলক ভাবে নিয়ে আসছি যে কেমন চালটা হয়। তবে আমার সব ধান তবে ভাঙিয়ে দিবা। চাল কেমন হয়েছে কবির? ভালো হয়েছে। এরকম ভাঙাইছে আরো? এই ধান ভাঙাইছে আরো, কিন্তু এরকম চাল অনেক। এই হচ্ছে ধান থেকে চাল, কতটা পরিশ্রমের পর খাবার প্লেটে যাবে আমাদের আপনাদের। তাই খাবার আগে আমরা কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার নিকট, সেই সাথে যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত সেই সব মানুষের উপর। ধন্যবাদ সকলকে।